মাথা চুলকাতে শুরু করলো, মুখে লজ্জা মাখা হাসি। দৃষ্টি অনুভার মিষ্টি চেহারায় আটকে আছে। অচি দাঁতে দাঁত চেপে বলে, মাসুদ, তোমরা জয়েন্ট হও, তোমাদের জন্যও অর্ডার দিয়েছি। অচি প্লেটে ফ্রাইড রাইস তুলে নিল, সাথে চিলি চিকেন। হাত ধুয়ে অনুভার মুখে ধরলো। অনু চুপচাপ খেতে লাগলো। হঠাৎ অচি টেবিলের নিচ দিয়ে অনুভার দুই পা নিচের পায়ের উপর ভাঁজে নিল। অচির এমন কাণ্ডে অনু খুব খুব করে কেশে উঠল। অচি নির্লিপ্ত ভঙ্গিতে অনুর মুখে পানির গ্লাস ধরলো। অনু পুরো গ্লাস শেষ করে অচির দিকে করুণ চোখে তাকালো। অজি ভাই। অচি মুখে খাবার ঢুকিয়ে দিল। অচি তপ্ত চোখে মুরাদের দিকে তাকিয়ে বলে, খাবারে মনোযোগ দাও ছেলে, টাইম আপ হয়ে গেলে খেতে পারবে না। অচির ঠান্ডা কণ্ঠে সরাসরি হুমকি শুনে মাসুদ কেঁপে উঠল। মুরাদ গায়ে মাখলো বলে মনে হচ্ছে না। সে তো জানে না সামনে ভয়ঙ্কর সুদর্শন যুবকটি কতটা ভয়ঙ্কর। এর একবার একবার খেপে গেলে তাকে শান্ত করার কেউ নেই। অচি অনুর মুখে খাবার দিতে গিয়ে দেখে চোখে পানি। শক্ত মনের পুরুষটি যেন কেঁপে উঠল। অনুভূতি কি হয়েছে পাখি, চোখে পানি কেন? ঝাল লাগছে। অনুর ঠোঁট, গাল, নাকের ডগা লাল হয়ে গিয়েছে। অচি দাঁতে দাঁত চেপে কঠিন গলায় বলল, বলনি কেন? অনুভা মন খারাপ করে নিচের দিকে নুয়ে গেল। অচি দ্রুত আইসক্রিমের বাটির সামনে দিল। আইসক্রিম খেয়ে নাও, কমে যাবে। অনুভা 2-3 চামচ আইসক্রিম খাওয়ার সাথে সাথে অচির বাম হাতের সাহায্যে বাটি সরিয়ে দিয়ে খাবার মুখে দিল। পাশের টেবিলের একটা দম্পতি বসেছে। ছোট্ট একটা বাচ্চা আছে তাদের সাথে। অনুর কাছে আসার জন্য শুরু থেকেই কান্না করছে। অচির লোকটাকে ডেকে বাচ্চাটা দিতে বলল। লোকটা অচির কাছে দিলে মেয়ে বাচ্চাটি ঝাঁপিয়ে অনুভার কাছে আসলো। বাচ্চাটি ছোট ছোট হাতে অনুর গলা জড়িয়ে ধরলো। অনুভা বাচ্চাটিকে আদর করে দিচ্ছে। বাচ্চাটি অনুর মুখ বারবার ছুঁয়ে দিচ্ছে আর খিলখিলিয়ে হাসছে। বাচ্চাটির মিষ্টি হাসি দেখে অনুভা হাসছে। দুইজনের মনোমুগ্ধকর দৃশ্য অচি প্রাণ ভরে দেখছে। অনুভা বাচ্চাটির গালে চুমু দিয়ে বলে, তোমার নাম কি? ও শুনে অনু খিলখিলিয়ে হেসে উঠল। অচি অনুভার হাস্যোজ্জ্বল মুখশ্রীতে তাকিয়ে মুচকি হাসলো। আজকাল মেয়েটা কথায় কথায় হেসে লুটোপুটি খায়। দেখলেই কোলে তুলে আদর করতে ইচ্ছে করে। অনুভা নিচের ঠোঁট কামড়ে ধরে বলে, অজি ভাই কি বলে শুনছেন? সাইড থেকে বাচ্চার মা বলে, ওর নাম পিহু। অনু পিহুর গাল টেনে দিল। অচি অনুর মুখে খাবার তুলে দিলে পিহুও হা করলো। অচি কি করবে বুঝতে পারছে না। এই পিচ্চির মুখেও খাবার দিতে দ্বিধা করছে। অনু বুঝতে পেরে অচির প্লেট থেকে একটু খাবার পিহুর মুখে পুরে দিল। পিহুকে বাম হাতে আটকে ধরে অনু ডান হাত দিয়ে একটা শসা নেওয়ার জন্য হাত দিল। অনুবার হাত দেওয়া দেখে মুরাদও হাত বাড়িয়ে দিল। যেই না অনুর হাতের সাথে মুরাদের হাত স্পর্শ করবে, অমনি অচি এটো হাত দিয়ে মুরাদের ধর টিপে ধরলো। হেই শুয়োরের বাচ্চা, তোর সাহস তো কম না। তুই কোথায় হাত বাড়িয়েছিস? তোর হাত আর হাতের জায়গায় থাকবে না। তোকে কতবার সাবধান করলাম, শুনলি না? শালার কপাল দেখ, কলিজাটাকে নিয়ে এক মুহূর্তের জন্য বের হতে পারি না। শুকুরের চোখ যেন পিচ্চিটার উপর আটকে থাকে। অচির হুঙ্কারে পুরো রেস্টুরেন্টের মানুষ চুপ হয়ে গেল। রেস্টুরেন্ট জুড়ে পিনপতন নীরবতায় ছেয়ে গেল। শুধু অচির মুখের গালি আর মুরাদের গায়ে আঘাতের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। অচি টেবিলের ওপর দিয়ে উঠে মুরাদকে ফ্লোরে শুয়ে ফেলে। ইচ্ছে মতো ঘুষি আর মুটকে দিচ্ছে। অচি যেন আজ খ্যাপাটে সিংহ হয়ে গেছে। সে সবকিছু শান্ত মাথায় করলেও অনুর ক্ষেত্রে এক বিন্দু শান্ত থাকতে পারে না। অনুভা ভয়ে গুটিয়ে গেল। পিহুর মা পিহুকে সহ অনুকে জড়িয়ে নিল। মহিলা অনুভার কাঁপাকাঁপি দেখে বুঝে গেছে এ মেয়ে অত্যন্ত যত্নে করা ননির পুতুলের মতো মানুষ হয়েছে। অনুভা ভয়ে পিহুর মায়ের বুকে ঢুকে গেল। অনু এই প্রথম অচির মারামারি দেখছে। এর আগে কখনোই তার শান্ত গম্ভীর অচি ভাইকে মারামারি করতেন দেখেনি। তার অচি ভাইকে আজ চেনা যাচ্ছে না। কেমন সাইকোর মতো লাগছে। চোখ দিয়ে যেন আগুন ঝরছে। মুখের ভাষা এত বাজে অনু কখনোই শোনেনি। মাসুদ চুপ করে পাশে দাঁড়িয়ে আছে। সে তার ভাইয়ের বখাটেপনা দেখেই বুঝেছিল কিছু একটা হবে। তাই তো সে অচির সাথে জয়েন্ট হতে চায়নি। মুরাদকে মারতে মারতে আধমরা করে ফেলছে। রেস্টুরেন্টের অনেক মানুষ এসে ছুটে এসে অচিকে থামানোর চেষ্টা করছে, পারছে না। ধরতে গেলেই যেন আরো বেড়ে যাচ্ছে।
মুরাদের মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। অছির সেদিকে কোনো খেয়াল নেই। তার একটাই কথা, সে কেন তার কলিজায় হাত দিল। হাতেও তো দূর, তার পাখির দিকে খারাপ নজরে তাকানোই পছন্দ করে না। রিহাম অছিদের বাসায় যাওয়ার জন্য বেরিয়ে এসেছে। হঠাৎ তার এক ফ্রেন্ড দেখা করার জন্য রেস্টুরেন্টে ডাকলে মাত্র এসেছে। ভিতরে হাঙ্গামা দেখে উৎসুক হয়ে দেখতে ভিড় ঠেলে ভেতরে ঢুকে অছি একটা ছেলেকে বেধরম পিটিয়ে যাচ্ছে। হঠাৎ অছির এমন ভয়ঙ্কর রূপ দেখে রিহাম থমকে গেল। পকেট থেকে ফোন বের করে মাহির নাম্বারে কল দেওয়ার সাথে সাথে রিসিভ করলো। আয়মানরা মজায় মজায় রান্না করছে। মাহির ফোনে কল আসায় একটু করে রিসিভ করে চিল্লিয়ে উঠল, রেহাম, তুই কখন আসবি? তাড়াতাড়ি আয়। রিহাম কোনো উত্তর না দিয়ে বলে, মাহি, অজি ভাই এসে একটা ছেলেকে খুব মারছে। কি বলিস? কেন মারামারি করেছে? অনুভা কোথায়? ঠিক আছে তো? অনুভা? অনুভা কোথায় থেকে আসবে? অজি ভাই অনুভাকে নিয়ে ঘুরতে গেছে। রিহাম অনুর কথা শোনার সাথে সাথে ফোন কেটে দিল। আয়মান মাহির কথা শুনে এগিয়ে আসলো। মাহি, যা শুনছো এটা কাউকে বলো না। আমি আসছি, কেউ জিজ্ঞেস করলে বলবে যে বাজারে গেছি। আয়মান দ্রুত বেরিয়েছে, তে আয়ানও ছুটলো পিছু পিছু। তারা কার নিয়ে বেরিয়ে গেল। রিহাম এদিক ওদিক তাকিয়ে একটা মহিলার সাথে লেপ্টে থাকা অনুকে দেখে মেয়েটা আটকে উঠলো। মেয়েটা কেঁদে কুটে বিধ্বস্ত হয়েছে, চোখে মুখে রক্তাভা ফুটে উঠেছে। রিহাম এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে অছির কাছে আসলো। অছির কাঁধে হাত দিয়ে বলে, ভাই, অনুভব ভয় পাচ্ছে, প্লিজ আপনি যান ওর কাছে, আমি এই তার বাচ্চাকে দেখছি। অছি অনুর নাম শুনে ছটকা দিয়ে উঠে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে অনুভার কান্না মাখা লাল মুখশ্রী দেখে ভয় পেয়ে গেল। মেয়েটি কেমন ভয়ে অচেনা এক মহিলার বুকে সিটিয়ে আছে। অছি অনুর কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। যদি অনু তাকে ভয় পায়, অছি বাম হাত দিয়ে মাথার চুল টেনে ধরলো, যেন হাতের সাথে একগুচ্ছ চুল উঠে আসবে। মনে সাহস জুগিয়ে অনুভার সামনে আসতে মেয়েটি ঝাঁপিয়ে অছির উপরে আছড়ে পড়ল। অছির পেশিবহুল বডি দুই হাতে ঝাপটে ধরে ফুপিয়ে কেঁদে দিল। অছি এক হাতে অনুকে বুকের সাথে চেপে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। মেয়েটি বুকে মাথা দেওয়ার সাথে সাথে তপ্ত বুক শীতল হয়ে গেল। অনুর চোখে পানি দিয়ে সাদা শার্ট ভিজে যাচ্ছে। এর মাঝে আয়মান আর আয়ান দৌড়ে ভেতরে ঢুকলো। সোজা অনুসহ অছিকে দুই ভাই জড়িয়ে ধরলো। ভাইয়া, কি হয়েছে? মারামারি লাগলো কিভাবে? অছি দীর্ঘশ্বাস ছেড়ে বলে, অনুকে শান্ত কর, আমি ওয়াশরুমে যাব। আয়মান অনুকে চেয়ারে বসিয়ে দিল। টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে অনুকে খাইয়ে দিল। আয়ান অচির হাতে পানির গ্লাস দিয়ে খেতে বলল। অচির চুপচাপ পানি খেয়ে ধূপধাপ পা ফেলে ওয়াশরুমের উদ্দেশ্যে চলে গেল। আয়মান পকেট থেকে রুমাল বের করে ভিজিয়ে অনুভার চোখ মুখ মুছে দিল। কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। আয়ান, তুই তোতা পাখির কাছে থাক, আমি আসছি। আয়মান রেস্টুরেন্টের ওনারের সাথে কথা বলতে চলে গেল। আয়ান অনুকে এটা ওটা বলে সহজ করার চেষ্টা করছে, কিন্তু অনুর কান্না বন্ধ হচ্ছে না। পিহুর মা অনুর পাশের চেয়ারে বসলো। আমি একটু কথা বলি। আয়ানের দিকে তাকিয়ে অনুমতি নিল। আয়ান মাথা দিয়ে হ্যাঁ বলল। রিহাম বলেছে অনুভাই মহিলার কাছেই ছিল, তাই রাজি হলো, অন্যথায় পাশেও ঘেঁষতে দিত না। রিহাম আয়ানের সাথে দাঁড়িয়ে আছে। পিহুর মাকে আসা দেখে আশেপাশে টেবিল থেকে কয়েকজন মহিলা এসে জড়ো হলো। তোমার নাম কি পিচ্ছি? অনুভা নাক টানতে টানতে বলে, অনুভা। তাই? মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। অনুভা বিড়ালের চক্ষু দিয়ে পিহুর মাকে দেখছে। অনুর তাকানো দেখে ভদ্র মহিলা মুচকি হেসে বলে, তোমার তাকানোই মানুষকে বিমোহিত করে, জানো পিচ্ছি? বিমোহিত করে কেন? তোমার চোখ দুটো অস্বাভাবিক সুন্দর, তাকানো আরো বেশি সুন্দর, কিন্তু কাঁদলে একদম পচা লাগে। অনুর চোখ দিয়ে তখনও চুয়ে চুয়ে পানি পড়ছে। আমার অজি ভাই ব্যথা পেয়েছে, তাই তো আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি একটু কাঁদছি না, দেখুন। অনুর কথা শুনে পিহুর মা সহ বাকিরা হেসে দিল। অনুভা, তোমার ভাই কখন ব্যথা পেল? সে তো ওই ছেলেকে পিটালো। ওই রাক্ষসকে মারতেই তো ব্যথা পেয়েছে। ওহ, তোমার বয়স কত? 17। ছেলে 3 জন কে হয়? অছি ভাই ডেকেছে। এরা এটা শুনে অছির কথা আর জিজ্ঞাসা করলো না। অনু পরিচয় দিলে মহিলাগুলো অবাক হয়ে গেল।
তারা ভাবতেই পারছে না চাচাতো ভাই বোনের ভালোবাসা এত সুন্দর। অচি ফ্রেশ হয়ে আসলে মহিলাগুলো সাইড দিল। অচি অনুভার হাত ধরে বলে, চলো আমরা বেরিয়ে যাই। আপনি ডক্টর দেখাবেন না? কেন? হাতে লাগলো যে। অচি অনুভার লাল মুখশ্রীতে পূর্ণ দৃষ্টি দিল। অচি মনে মনে বলে, এই মেয়েও কি তার মতো সাইকো নাকি? কোথায় এত মারপিট দেখে তার অচি ভাইকে ভয় পাবে, তা না উল্টো সে ব্যথা পেয়েছে কিনা সে চিন্তায় আছে। অচির চাহনিতে অনুভা এলোমেলো হয়ে গেল। অচি সন্তর্পণে অনুভার সামনে হাত বাড়িয়ে দিল। একটু লাগেনি, এখন চলো আমরা ঘুরতে যাব। অনু বিনা বাক্যে অচির সাথে চলে গেল। পেছনে ফেলে গেল কিছু মুগ্ধ নয়ন, কৌতূহলী চাহনি। আয়াজ বারবার অচিকে কল দিয়েও পাচ্ছে না। আয়মান আয়ানকে বাহির থেকে আসতে দেখে কাছে গেল। অজি আর অনু কোথায়? ভাইয়া ওরা তো ঘুরতে গেছে, তোতা পাখির মন খারাপ ছিল তাই গ্রামের দেখে গেছে। গ্রামে কেন? কখন আসবে? আয়াজের মুখে ধীরে ধীরে কঠিন হয়ে আসছে। মাঝে মাঝে অচির খামখেয়ালে মেজাজ গরম করে দেয়। এত এত মেহমানের মধ্য থেকে মেয়েটিকে কাউকে না বলে নিয়ে উধাও হয়ে গেল। রান্না শেষ হওয়ার আগেই আসবে। অজিকে নিয়ে আর পারি না, এই ছেলের খামখেয়ালির মেজাজ খারাপ করে দিচ্ছে। আয়মান আয়াজকে শান্ত করার জন্য বলে, তোতা ভাইকে এখানে না আনাই ভালো। দেখবেন ধীরে ধীরে বড় বা কত মানুষ দাওয়াত দিয়েছে, প্রতিটি ফ্যামিলির 2-1 অতি বয়সী ছেলে আসছে। তোতা পাখি থাকলে না চাওয়াতেও হাঙ্গামা তৈরি হবে। তোমরা থাকতে এসব হবে কেন? অনুর আশেপাশে থাকবে। ওই মেয়েটাও আমাকে জ্বালিয়ে মারলো। ওকে এত সুন্দর কে হতে বলেছে? সুন্দর হয়েছে, একটু বুদ্ধি হলে কি হতো? নিজেকে হেফাজত করতে পারতো না? আপনার জন্যই হয়নি। না যেতে দিয়েছেন কোনো বিয়ে, সারাদিন অনুষ্ঠানে না যেতে দিয়েছেন কখনো বাহিরে। এ যুগের মেয়েদের হাতে হাতে ফোন, আর তোতা পাখির হাতে শুধু বই আর বই। কপালে জুটছে একটা হিটলার, সেও এক খাটাস। তোতা পাখিকে ফোনের ধারেও কাছেও যেতে দেয় না। তাহলে কি আমি ভুল পরবারিশ করলাম? আমার অনুর সাথে অন্যায় করলাম নাকি? আয়ান আয়মান আয়াজকে জড়িয়ে ধরল। আয়মান বলে, ভাইয়া তোতা পাখিকে আপনি বেস্ট পরওয়ারিশ দিয়েছেন, একদম ঠিক শিক্ষা দিয়েছেন। ভাইয়া সকালে বসে আছি সবাই, তখন কি বলে জানে? বিয়ে কিভাবে হয়, বিয়ে পড়াতে কি কি লাগে। আয়ান কথা শেষ করে পেট চেপে হাসতে লাগলো। অনু টম চেরি ছাড়া কিছুই দেখে না। নাটক, মুভি এসব কখনো দেখেনি, কারণ সারা খান দেখতে দিতেন না। গ্রামের রাস্তা দিয়ে শার্টের নিচে বাইক নিয়ে ধীর গতিতে এগিয়ে চলেছে। অনুভা অচির পেট আঁকড়ে ধরে বসে আছে। গ্রামের বাড়িগুলো পার হয়ে জমির মাঝের কাঁচা রাস্তা দিয়ে বাইক চলছে। রাস্তার দুই ধারে ধানের কাছ থেকে শীষ বের হচ্ছে। নতুন শীষের সাথে সাদা সাদা ছোট ছোট বিন্দু লেখে আছে। অনু মুগ্ধ হয়ে দেখছে। এত সুন্দর দৃশ্য তার প্রথম দেখা। কাঁচা মাটির মিষ্টি ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করছে। অনু চোখ বন্ধ করে সে ঘ্রাণ টেনে টেনে বুকে ভরে নিচ্ছে। অনুভূতি, বাসায় গিয়ে হাতে নখ কাটবে। কেন? তোমার ধারালো নখ আমার পেটের চামড়া তুলে নিচ্ছে। অনু পেটের উপর থেকে হাত টান দিতে ধরলে অচির শক্ত করে হাতের কবজি ধরে ফেলল। হাত সরাতে হবে না, বাসায় নখ কাটলেই হবে। অনু মিনমিন করে বলল, আপনার লাগছে তো। সমস্যা নেই। বাইকটি ঢালু জমিতে ধীর গতিতে নামিয়ে দিল। ঢালু জায়গা একটা নদীর শাখা। বন্যার দিন পানি দিয়ে ভরে ছোট নদী তৈরি হয়। সে শুকনো নদী দিয়ে রাস্তা নেমে ওপারে উঠে গেছে। অজি ভাই, এটা কি পুকুর? না, বড় নদীর শাখা। যখন বন্যা হবে তখন এই পুকুরের মতো দেখতে জায়গা ছোট নদীতে পরিণত হবে। যখন পানি হবে আমি দেখতে আসব। ওকে। বাইক শোষর শব্দ করে সামনে এগিয়ে যাচ্ছে। দুজন মানবী চুপ করে আছে। একজন গাড়ি ড্রাইভিং করতে ব্যস্ত, আরেকজন প্রকৃতি বিলাস করছে। অনুর মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। এত আনন্দের জার্নি সে কখনো উপভোগ করেনি। ফার্স্ট বাইকে ওঠা, ফার্স্ট এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখা। এত সুন্দর ঘ্রাণ কিসের? কাঁচা মাটির। মাটিরও ঘ্রাণ হয় না? মানে বইয়ে পড়েছি, কিন্তু প্রথম ঘ্রাণ পেয়েছি তো তাই জিজ্ঞেস করলাম।
আপনি আবার ভাববেন না আমি ফাঁকা মস্তিষ্কের রানী। শেষের কথা মিনমিন করে বলল। অনুর কথা শুনে অছি শব্দ করে হেসে উঠল। অনুভা, সামনে আমাদের জমি আছে, বাবা কৃষকের মাধ্যমে বিভিন্ন ফসল চাষ করে। প্রতি বছর দুবার যে অনেকগুলো করে চাউল নিয়ে আসে, সে জমি এখানে? হুম। বড় মা তো বলেছে সরিষাও চাষ করে। করে, তোমাকে সরিষার জমিতেও নিয়ে যাব। অনু খুশিতে আত্মহারা হয়ে অছির নরম পেট খামছে চেপে ধরল। ব্যথায় অছির চোখ বন্ধ করে নিল। বাইক কিছুটা কেঁপে উঠতেই অনু 2 হাত দিয়ে ছড়িয়ে ধরল। অনুভূতি, মারার প্ল্যান করে আসছো নাকি? আপনিই তো নিয়ে আসলেন। এক্ষুনি পড়ে গিয়ে আপনার বিল্ডার মার্কা শরীর তো কিছুই হতো না, কিন্তু আমার ছোট্ট শরীর গলে যেত। আমি থাকতে হয়তো হবে না। সেটা তো জানি। অনু মিনমিন করে ঠোঁট নাড়িয়ে বললে অছি স্পষ্ট শুনল। নিচের প্রতি অনুভার বিশ্বাস দেখে অছি মনে মনে খুশি হলো। অছি বাইক নিয়ে একটা টিনের ঘরের কাছে দাঁড়ালো। 2 বার হর্ন দিলে একটা ছেলে ঘর থেকে বেরিয়ে আসলো। ছেলেটি এক পাটে দাঁত বের করে হেসে অছিকে লম্বা সালাম দিল। এদিকে সব রেডি করেছো? জি ভাই। ত্রিপল মেশিনের চারপাশে দিয়ে দাও। জি। ছেলেটা ঘর থেকে ত্রিপল নিয়ে জমিতে পানি দেওয়া মেশিনের দিকে চলে গেল। অনুকে নামতে বলে অছি বাইক থেকে নেমে গেল। অনু, চুপচাপ এখানে বসে থাকো, আমি ফোনে কথা বলে আসছি। কোথায় কথা বলতে যাবেন? আমাকে নিয়ে যান। তোমার চোখের সামনেই আছি। অছি একটু দূরে গিয়ে আয়াছের নাম্বারে কল দিল। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করলো। কোথায় তোমরা? আয়াছের রাগী কণ্ঠ শুনে অছি ঠোঁট কামড়ে হেসে দিল। ওজি, কথা বলছো না কেন? অনুকে কোথায় নিয়ে গেছো? বাবা মম বারবার জিজ্ঞাসা করছে। গ্রামে যাচ্ছি। কি বলছো, মাথা ঠিক আছে তো? অফিসের কিছু কাজ আছে, তাই যাচ্ছি। হেয়ালি করবে না ওজি, তুমি যাচ্ছ যাও। অনুকে নিয়ে গেলে কেন? তোমার আইডল পিতার কারণে। বারবার বললাম পারিবারিক আয়োজনে অফিস যে জড়িও না। তোমরা কোথায় শুনলে? অফিসের এক গাদা আবর্জনা নিয়ে হাজির হলো। এক একটা পরিবারের সাথে একটা দুইটা করে প্লে বয় আসছে। আমি আমার জিনিস রিস্কে রাখবো না, তাই ওকেও নিয়ে আসছি। তোমাকে রাত্রে কি বলেছি মনে নেই? 100% মনে আছে। তোমার সিদ্ধান্তের আগেই যদি আমি ওকে বিয়ে করে নেই, তখন কেমন হবে? এই ভুল তুমি করো না। তাছাড়া আমার অনু তোমাকে কিছুতেই আমার অনুমতি ছাড়া বিয়ে করবে না। এত বাজে শিক্ষা আমি দেইনি। মানুষ বলে ভালোবাসার ভিলেন শ্বশুর হয়, কিন্তু আমার বেলায় আলাদা। আমার ভালোবাসার ভিলেন আমার আপন ভাই। ওজি চুপ করো, অনুকে নিয়ে চলে আসো। সেটা সম্ভব না। কখন আসবে? কখন না, বলো কবে। কি? হুম। রাত থেকো না। আরবি আবরিসাম ওরা বাহিরের মানুষ। অনুকে নিয়ে খারাপ মন্তব্য করতে এক চুল পরিমাণও ভাববে না। ওজি, দুনিয়াটা বড্ড ভয়ঙ্কর। আমার ছোট্ট বাচ্চাটার গায়ে কলঙ্কের দাগ দিও না। গ্রামে নিয়ে আগে বিয়ে করব, তারপর আসব, এটাই ফাইনাল। তুমি নিজে মেয়েটিকে ছেড়ে দিয়েছো, আবার কেন পাগলামি করছো? শাম অনুর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে কেন? আমার সহ্য হয় না। আমার অনুভূতিকে শুধু আমি দেখব, আর কেউ না। বাচ্চামো করবে না ওজি। তাছাড়া যদি বুঝি শাম অনুকে পছন্দ করে বিয়ে করতে চায়, তাহলে আমি দ্বিতীয়বার চিন্তা করব না। সাথে সাথে অনুকে শামের হাতে তুলে দিব। এটাই শেষ সিদ্ধান্ত। ছেলেটা সব দিক দিয়ে তোমার থেকে উত্তম জীবনসঙ্গী হবে। আমার অনু শামের কাছে নিরাপদে থাকবে। আয়াজ রাগে ফোন কেটে দিল। অছি ঠোঁটে বাঁকা হাসি নিয়ে অনুভার দিকে তাকিয়ে আছে। মেয়েটি বসে 2 হাত দিয়ে গাল ধরে ওর দিকেই তাকিয়ে আছে, যেন কতদিনে তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে। সাদ, সিয়াম আর আয়মানের ফোনে টেক্সট করে ফোন পকেটে ঢুকিয়ে রাখলো। 2 হাত পকেটে ঢুকিয়ে অনুর দিকে পা বাড়ালো। অছি 2 হাত পকেটে ঢুকিয়ে অনুর সামনে অনেকক্ষণ হলো শটান হয়ে দাঁড়িয়ে আছে। অনু আগের ন্যায় অছির দিকে গভীর চোখেই তাকিয়ে দেখছে। চোখের নিচে কালছেটে দাগ বসে গেছে, মুখের স্নিগ্ধ ভাবটাও কমে গেছে। শরীর শুকিয়ে গেলেও সৌন্দর্য এক চুল কমেনি। মাথার চুল আগের মতোই ঘাড় ছড়িয়ে নিচে নেই। সব চুল কেটে ছোট করে সামনের দিকে একটু বড়, যা কপালের অর্ধেক ঢেকে রাখা। গভীর নয়নে দেখলে মনে হবে সুদর্শন যুবকটি হয়তো কোনো দুশ্চিন্তায় আছে, অথবা দীর্ঘদিন হলো অসুস্থতায় ভুগছে।
অনুর খুঁটিয়ে খুঁটিয়ে দেখা দেখে অচি মাথা ঝুঁকে অনুভার মুখে ফু দিল। হঠাৎ ওপরে মুখের ওপর গরম বাতাস পড়ায় সম্বিত ফিরে হকচকিয়ে গেলে অচিকে এত নিকটে দেখে কোনো জড়তা ছাড়া প্রশ্ন করল, কি দেখছো? আপনি কি অসুস্থ? না, চলো আমরা ওদিক থেকে ঘুরে আসি। চোখের ইশারায় দেখিয়ে বলল। অনু বসা থেকে উঠে দাঁড়ালো। অচি 2 হাত পকেটে ঢুকিয়ে চুপচাপ সামনে হাঁটতে লাগলো। অনু পিছু পিছু ধানের মাঝের সরু রাস্তা দিয়ে যাচ্ছে। দুজন একটা শুকনো নদীর পাড়ে দাঁড়ালো। পাড়ে অনেক জায়গা জুড়ে কোনো আবাদ করা হয়নি, পুরো জমি জুড়ে দুর্বা ঘাস। অনুভূতি হুম। খারাপ লাগছে? না, আসেন আমরা জুতা চুরি খেলি। অচি অনুর দিকে ঘুরে দাঁড়ালো। এখানে জুতা কোথায় থেকে চুরি করবে? আশেপাশে তো কোনো দোকান নেই। আপনার জুতা দিন। অচি অবাক হওয়ার ভাঙ ধরে বলল, আমার জুতা চুরি করবে? এই অনু, আমি কি খালি পায়ে চলবো? অনু কথা না বলে অচির পা থেকে লেদার লোফার জোড়া খুলে নিল। নিচের জুতো খুলে একটা লম্বা দাগ দিল। দাগের ওপর 2 জোড়া জুতা রেখে 15 ফিট দূরত্বে একটা বৃত্ত আঁকলো। এখন কি হবে? আপনি জুতার উপরে থাকবেন আর আমি এই বৃত্তর মধ্যে থেকে ছি দিয়ে জুতো নিয়ে আসব। জুতা আনার সময় যদি আমাকে ছুঁয়ে দেন তাহলে আমি চোর। কিভাবে ছুঁয়ে দিব? চুমো দিতে হবে? অনুর চোখ আপনা আপনি গোল হয়ে গেল। 2 হাত কোমরে দিয়ে বলে, আপনি আমার অজি ভাই তো, না তার ভূত? আমি আবার কি করলাম? এই তো বাজে বাজে কথা বলছেন, অথচ আমার অজি ভাই কখনো মেয়েদের আশেপাশে যায়নি, আর এখন মেয়ে দেখলেই লুচুর মতো করে। চুমু দেওয়া কি লুচু হলো? তাছাড়া তোমার কাছে ছাড়া আর কারো কাছে যেতে দেখেছো? তো আচ্ছা, যদি তাই হয় তাহলে কে যেন রাত্রে আমার... আর একটা কথা বললে খেলা বাদ। ওকে ওকে, এখন চোরকে? আপনি? অনুর কথা শুনে অচি হেসে দিল। প্রথমে আমি চোর? কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি আমি ফার্স্ট হই তাহলে আমাকে কি দিবে? কি দিব? কিছু তো নেই। অচি কোনো কথা না বলে দৌড়ে টিনের ঘরে ঢুকে একটু পর বেরিয়ে আসলো। এদিকে আসো। অনু অচির কাছে আসলো। অচি হিজাবের পিন খুলে হিজাবটি সরিয়ে নিল। জামার সাথে ম্যাচিং করা ওড়না গলায় পেঁচিয়ে 2 কোণ সামনে ছড়িয়ে পিন দিয়ে আটকে দিল। হাঁটু সমেত লম্বা চুলের খোপা খুলে দিয়ে সিল্কের চুলগুলো পুরো পিঠ ছড়িয়ে গেল। মুখের কাছে কিছু চুল আসতে তা আলতো হাতে কানের 2 পাশে গুছিয়ে দিয়ে পকেট থেকে এক ছোড়া ক্লিপ বের করে আটকে দিল। একটা রাউন্ড প্যান্ট মাথার উপরে দিয়ে টুপ করে ওষ্ঠতায় ছুঁয়ে দিল। অনু চুপচাপ অর্চির কীর্তি দেখছে। অচির এত যত্ন দেখে মেয়েটি মিটিমিটি হাসছে। অনুকে ঠিকঠাক করে অচির তীক্ষ্ণ চোখে ঘুরে ঘুরে দেখে মুখে প্রশস্ত হাসি দিল। রোদের সোনালি আলো সরাসরি মুখে এসে পড়ায় গোলাপি ফর্সা চেহারা টকটক করছে। মেয়েটির পাটা আমের মতো টসটসে গাল ঠোঁট অচিকে চুম্বকের মতো টানছে। অচি অনুর 2 গাল আঁচলা ভরে নিয়ে হুট করে ঠোঁটে শব্দ করে চুমু দিল। অচির কাণ্ডে অনু অবাক হয়ে গেল। শরীর ছাকি দিয়ে অবশ হয়ে যাচ্ছে। তপ্ত ঠোঁট দিয়ে কপাল চেপে ধরল। অনুভা চোখ খিচে বন্ধ করে নিল। শরীর সমস্ত শক্তি যেন লোপ পেয়ে যাচ্ছে। 2 হাত দিয়ে গাউনের 2 পাশ খামছে ধরল। অচিকে বাধা দিতেও পারছে না। এই লোকের ছোঁয়ায় বারংবার নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে। প্রিয় পুরুষটির ছোঁয়া কখনো খারাপ ফিল হয় না, ইচ্ছে করে আরো গভীরে তলিয়ে যেতে। অচি কপাল ছেড়ে তীর তীর করা ঠোঁটে নিচের তপ্ত ঠোঁট ডুবিয়ে দিল। অনুর দম বন্ধ হয়ে আসছে, কিন্তু উন্মাদ পুরুষ ছাড়ার নাম নিচ্ছে না। অনু পা পড়তেই অচির চুল খামছে ধরল। না, এই পাগল দেওয়ানা ছাড়ার নাম নিচ্ছে না। অনু আলতো হাতে অচির বুকে ধাক্কা দিল। শক্ত ভারী দেহের পুরুষ হালকা নড়ে উঠল, কিন্তু ছাড়ার নাম নেই। অনুর দম বন্ধ হয়ে যেন ছোট্ট দেহ থেকে চানটা বেরিয়ে যাবে। না পারতে অচির পাতলা ঠোঁট কামড়ে ধরল। উষ্ঠে ব্যথা অনুভব করে উন্মাদ পুরুষের হুঁশ ফিরল। ছিটকে সরে আসলো। অনুভা কাঁপতে কাঁপতে ধপ করে মাটিতে বসে পড়ল। চোখ বন্ধ করে চড়ে চড়ে শ্বাস নিচ্ছে। এইভাবে একটা পুরুষ ছুঁয়ে দিল। কোথায় সে পুরুষের উপর রাগ লাগবে, ঘৃণা করতে ইচ্ছে করবে, কিন্তু না, একটুও খারাপ লাগছে না। বরঞ্চ এটা ভেবে কষ্ট লাগছে সে তার প্রিয় অচি ভাইকে কামড় দিয়েছে। মনে হচ্ছে কেটে গেছে।
অনু পিট পিট করে চোখ খুলে দেখে অচি উল্টো ঘুরে মাথার চুল টেনে ধরে আছে। অচির ভেতরে ভেতরে গ্লানিতে মরে যাচ্ছে। কি করবে সে? মেয়েটিকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না। কন্ট্রোল আর কতই করবে? এই বিচ্ছিকে দেখলে নিজেকে ধরে রাখতে পারে না। আগে রেগে পাশ থেকে সরিয়ে দিত যাতে কোনো ভুল না হয়, কিন্তু এখন সে ভুলগুলো বারবার করতে ইচ্ছে করে। এই তো এখন ইচ্ছে করছে বুকের সাথে চেপে ধরে ভেতরের সমস্ত ভালোবাসা দিয়ে দিতে, কিন্তু সে তো করবে না। মেয়েটা যদি তাকে ভয় পায় অথবা ঘৃণা করে, না, সে এই মেয়ের ঘৃণা নিয়ে বাঁচতে পারবে না। অচে ঘাড় ঘুরিয়ে অনুর দিকে তাকিয়ে দেখে মেয়েটি লজ্জারাঙা মুখশ্রীতে পিট পিট করে ওর দিকেই তাকিয়ে আছে। গাল দুটো টকটক করছে, যেন টোকা দিলে একরাশ লজ্জা গড়িয়ে পড়বে। নাকের টোকা কেমন কাঁপছে, উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে আছে। লম্বা চুলগুলো পেঁচিয়ে শরীরটাকে ঝরিয়ে রেখেছে। গায়ে জামা না থাকলেও যেন কোনো ক্ষতি হতো না। জামার কাজ লম্বা কেশ করে দিবে। হাঁটু বিছিয়ে বসার কারণে লম্বা অংশগুলো মাটির উপর পড়ে ঠিপি হয়ে আছে। অনু অচির দিকে তাকিয়ে আটকে উঠে মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে অচির সামনে এসে হাত বাড়িয়ে ঠোঁট ছুঁয়ে দিল। কাঁপা কাঁপা গলায় বলে, সরি সরি, আমি বুঝতে পারিনি কেটে যাবে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। আপনি তো সরছিলেন না, তাই। 2 দিন আগের কাটা জায়গায় আবার কামড় লাগায় রক্ত গড়িয়ে পড়ছে। অচির সেদিকে খেয়াল নেই। অনু চোখে পানি দেখে অবাক হয়ে গেল। অনুভূতি, আমার উপর তোমার রাগ লাগছে না? অনু চুপ হয়ে গেল, নিচের দিকে মাথা নুয়ে নিল। বলো, আমাকে ঘৃণা লাগছে না? অনুভা মাথা ডানে পায়ে নাড়িয়ে না করলো। কেন? অনু একদম থেমে গলায় বলল, জানি না, কারো তাকানো দেখলেই বমি আসে, কিন্তু অচি ঠোঁট চৌড়া হাসি দিল। হাসিটা ভেতরে রাখতে না পেরে হো হো করে হেসে উঠল। একদম প্রাণ খোলা হাসি। 2 পাটি ঝকঝকে দাঁত বেরিয়ে হাসির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। অনু মুগ্ধ নয়নে প্রিয় পুরুষের হাসি দেখছে। হঠাৎ অনুর দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। এতক্ষণের দুর্বদ্ধ হাসি এক নিমিষে মিলিয়ে গেল। অনুর ইচ্ছে করছে এই গম্ভীর লোকটার মাথার চুল খামছে তুলে ফেলতে। এত সুন্দর হাসি বন্ধ করার কি দরকার ছিল? আর একটু দেখতে দিলে কি হয়? অসভ্য লোক। অচি মাথা নুয়ে অনুর নাকে টোকা দিয়ে বলে, আমি যে কতটা অসভ্য যদি তোমার পূর্ণ বয়স হতো তাহলে দেখতে। এটা তো সমুদ্রের বিন্দুকণা মাত্র পাখি। অনু ট্যাপ ট্যাপ করে টাগর টাগর চোখে তাকিয়ে আছে। অচির কথা মাথা মুন্ডু কিছুই বুঝলো না। আসো খেলবে। আমি চোর, তুমি আমার খাজানা। লোক, আমি কেন খাজানা হব? খাজানা হলো আপনার জুতা। না না, তুমি খাজানা, আমি তোমাকেই তো ছুবো, তাই না? না, আমি জুতা নিতে গেলে আপনি জুতার জন্য আমাকে ধরবেন। অচির খেলা পছন্দ হলো না। অনুর মন রাখতে রাজি হলো। অচিকে জুতোর পাহারাদার বানিয়ে অনু ছি দিল। অনু জুতা ছোঁয়ার আগেই অচি অনুভার চুল টেনে নিচের সাথে মিশিয়ে নিল। অনু দম ছেড়ে হাসতে হাসতে পেট চেপে ধরল। তুমি হাসছো কেন? খেলা হয়নি? না। অন্য খেলা খেলো, আমি এই খেলা খেলবো না। আর কি খেলবো? চলো মাছ ধরি। কোথায়? এখানে তো পুকুর নেই। ওই তো নদী দেখছো ওখানে। মাছ ধরতে ছিপ কোথায় পাবো? হাত দিয়ে ধরবো। অচি কথা না বাড়িয়ে অনুর হাত ধরে নদী শুকিয়ে যাওয়া বালির উপরে দিয়ে দৌড় দিল। অচি অনুর তালে তালে ছুটছে যাতে মেয়েটির কষ্ট না হয়। অনু খিলখিলিয়ে হাসছে। নাঙ্গা পা কদমে কদমে বালির নিচে তলিয়ে যাচ্ছে। অজি ভাই, আমি স্বপ্ন দেখছি না তো? ওহো, আমার এত আনন্দ হচ্ছে কেন? এই দিন যেন আর শেষ না হয়। অচি আজ অনুর সাথে সাথে প্রাণ খুলে হাসতে। বছরকে বছর সে ছেলে মুখের কোণে হাসির চিহ্ন ফুটতে দেয় না। গাম্ভীর্য তাই মুখ আটকে রাখে। সেই ছেলে সব গাম্ভীর্য দূরে ঠেলে প্রিয় নারীর সাথে তাল মিলিয়ে হাসছে। অজি ভাই, হুম। এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি। আমার দুটো ডানা থাকলে আর কখনোই শহরে ফিরে যেতাম না। এখানে উড়ে উড়ে ঘুরে বেড়াতাম। অচি মনে মনে হাসলো। দুজন নদীর কিনারে এসে দাঁড়ালো। নদী শুকিয়ে কিছু খাল তৈরি হয়েছে। খাল ভরায় সবুজ পাতলা শ্যাওলা জমেছে। তার মধ্যে ছোট ছোট মাছ কিলবিল করছে। অচি প্যান্ট গুটিয়ে হাঁটু পর্যন্ত তুলে রাখলো।